সো হে গাইজ, আজকের ভিডিও শুরু করার আগে আমি তোমাদের একটা গেমিং অ্যাপের ব্যাপারে কথা বলতে চাই, উইচ ইজ 1xBet। তো তোমরা হয়তো আজকাল অনেকেই জানো গেম এবং স্পোর্টসে বেটিং করে অনেকে অনেক টাকা কামাচ্ছে। তো তোমরা যদি বেটিং করে টাকা কামাতে চাও তাহলে এই অ্যাপ্লিকেশনটা শুধুমাত্র তোমাদের জন্য। এই অ্যাপে কখনো কখনো রিস্ক ফ্রি বেটের অফার চলে। আপনি 1,500 টাকা অবধি সেফটি বেট করতে পারবেন, আর আপনি যদি হেরে যান তাহলে এই 1,500 টাকা আপনাকে রিফান্ড করে দেওয়া হবে। আর বং যোগাসের সাবস্ক্রাইবারদের জন্য একটা ভালো অফার আছে। আপনারা যদি 10,000 টাকা ডিপোজিট করেন তাহলে 130% বোনাস পেয়ে যাবেন এই প্রোমো কোডটা ইউজ করলে। তো বন্ধুরা, এই অ্যাপ্লিকেশনটা এফসি বার্সেলোনা এবং অনেক বড় বড় কোম্পানির সাথে পার্টনারশিপে রয়েছে। তো আর দেরি কেন বন্ধুরা, ডেসক্রিপশনে অ্যাপের লিঙ্ক দেওয়া আছে, ডাউনলোড করো, রেজিস্টার করো আর অনেক টাকা কামাও। Hey guys, welcome to our another vlog from Bong Joker. শুট হচ্ছে গিয়ে বং প্র্যাঙ্ক নিয়ে যে ভিডিওটা হচ্ছিল সেই ভিডিওটা শুটে যাচ্ছি। আর আমার সাথে আছে হচ্ছে গিয়ে তুহিন। এই যে গ্রে চলে এসছে। তো গ্রে সেই রাস্তার লোফার গুলো হয় না, পুরো ওরকম লাগে। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी। এক পাগলুর রোম এই সে দেব লাগছে। এই যে ভিতরে গেঞ্জি উপরে শার্ট, বেশ ভালো লাগছে পাগলু। তো যাচ্ছি এখন আমরা শুটে। তো সাথে থাকো আর পুরো ব্লগটা দেখতে থাকো, ওকে? ক্যামেরা দেখাচ্ছি না কেন? ব্লগটা এখান থেকে শুরু করার একটা কারণ, সেটা হচ্ছে গিয়ে বং জোকার্সের যারা মেম্বাররা আছে তারা প্রত্যেকে সেলিব্রিটি। তো তারা টাইম মতন আসতে পারে না। তারপরে হচ্ছে গিয়ে আবার কিছু বলাও যাবে না, বললে ছেড়ে ছুড়ে চলে যাবে। इस सज्जन को क्या तकलीफ है भाई, क्या तकलीफ है इनको? ওদের ব্লগটা শুরু হচ্ছে, মানে ওদের পার্টটা শুরু হচ্ছে, তারপরে বাকিদেরটা শুরু হবে, ওকে? তো পুরো ব্লগটা দেখতে থাকো। এতক্ষণ ধরে তোমরা যে ফুলবালটা শুনলে, কোনো কারণে বংজো কাছে কেউ সেলিব্রিটি না, নিজে পাবজি খেলছিল তাই জন্য ভিডিও শুরু করেনি। দেখতেই পারলে স্লোর পার্ট আপাতত শেষ। এবার আমরা আবার ব্যাকে চলে যাবো বাপিদের বাড়ি, কারণ পরের যে পার্টগুলো লোকজন এখন আসেনি, তাই তো? সেলিব্রিটি মানুষজন চলো বাপিদের বাড়ি গিয়ে আমাদের চলো বাপিদের বাড়ি গিয়ে কথা হবে। প্লেন টেক অফ করেছে। তো নায়িকারা মোটামুটি এয়ার হোস্টেসের কাজ করছিল। আমাদের নায়িকা পল্লবী, আমাদের নায়িকা হচ্ছে বাতাস। হাকত দেখি, ওটা আমি লুচি তরকারি খেয়েছি বলে হলুদ হচ্ছে। মাস্ক পরে আসিস না কেন তুই? ভুল করে হয়ে গেছে। कैसा लगा मेरा मजाक? যখন তুই বেডে শুয়ে থাকবি হসপিটালে, তখন আমি কি বলবো ভুল করে হয়ে গেছে? चूतिया मत बनाओ लोगों को। কি হয়ে গেল? মাস্ক না পরলে একটা দাগ হয়েছে তোর এখানে। এটা বাপিদা দিয়েছে সকালবেলা। কি এটা? এইটা কার? এটা গ্রিল। তা পার্টটা শেষ, কিন্তু পার্টটা করতে গিয়ে প্রকাশদের একটা আরে ভাই, আমার হেডফোনটাও গেল, কাটা গেল, তার মধ্যে চশমাটাও কাটা গেল। মাঝখানে পার্ট খুঁজে পাওয়া যাচ্ছে না। সেখানে আরে আমার চশমা ভেঙে গেছে, তোমার চশমা ভেঙে গেছে, কি করে? ওইটা কোথায় গেল? চশমার কাঁচগুলো কোথায়? তো আমি জানি না কোথায় আছে। কোথায় যাবে? ড্রেনে। আমরা ওইদিকে কষ্ট করে শুট করছি, আর এদেরকে দেখো এনে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। এই যে নেশা করছে আইবি। আমার গাড়িতে কি শুকে নেশা করছিস? মানা গ্রে নুনকুলি কেটে দিল। If you never love me
নতুন অতিথি আসছে আমাদের বং জোকার্সে, নতুন অতিথি আসছে, একটু পরিচয় করে দাও, যাও। এসছে যে এই ভিডিওটার যে মানে অরিজিনাল যে ভিডিওটা দেখেছো সেখানে এই দিদিটাই ছিল। তো মৌদি অনেকদিন পরে এসছে, মৌদির নিজস্ব একটা চ্যানেল আছে, চ্যানেলটার নাম বলে দাও। মিষ্টি মৌ ক্রিয়েশন। নিচের লিঙ্ক দেওয়া আছে। ঠিক হয়ে গেল, যাও গিয়ে দেখে নাও, কিন্তু এই ভিডিওটা পুরোটা দেখে নাও তার আগে। যাই হোক, বাপিরা আবার হচ্ছে অনেকদিন পর শুট হচ্ছে, কি আমরা এরকমই তাই না? খুব লাজ লজ্জা নেই তো, লাজ লজ্জা নেই, কারো লাজ লজ্জা নেই। অনেকদিন পর শুট করবে, সকালে গেম আর রাত্রিবেলা ভাজা। ऐसे कुछ ज्यादा नहीं हो गया ये? मतलब कुछ भी। গাজা ভাজা গাজা গাজাটা কি জিনিস? আর এখানে আছে আমাদের সেলিব্রিটি দ্য ওয়েলফেয়ার গায় অনিকেত চক্রবর্তী। এই যে দেখতে পাচ্ছ সেলিব্রিটি, এই রাত্রিবেলা বলে যায় যে আমি সবার আগে আসবো, যদি কেউ না আসে তাকে হাঁটিয়ে দেবো, কিন্তু সবার আগে এসছে সত্যি কথা পিছন দিক দিয়ে, যার জন্য বেশ ভালো লাগছে ব্যাপারটা। আর অনেকে তুমি এইভাবেই নিজের প্রতিভা দেখিয়ে যাও আমাদের। ব্যাস 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 তাহলে ব্যাস ব্যাস। রাত্রিবেলা ফোন করলে ফোন তোলে না, কিন্তু কেউ যদি রাত্রিবেলা ফোন করে বলে বৃষ্টিতে চলে আসতে, সেখানে চলে যায়। ও ও কম, আচ্ছা আচ্ছা, আমি এভরিওয়ানের মধ্যে পড়ি, তাই তো? এখন বাজে 11:10 সকাল না, হ্যাঁ এখন বাজে 11:10, রাত্রি 11:10 বাজে। তো এখন আমরা, তুই কি হাতে কাজ করেছিস? আরে সেটা কি টাইম দিয়েছে হচ্ছে গিয়ে 11:30 সময়। তো আমরা এখন যাব খাওয়া দাওয়া করে। তো সাথে থাকো, হ্যাঁ দেখতে থাকো, হ্যাঁ খেতে থাকো, হ্যাঁ মন দিয়ে খাও, হ্যাঁ ভালো। তুমি খাচ্ছ না কেন? আমরা অন্ধকারে কাউকে দেখা যাচ্ছে না, আমরা রাত্রিবেলা এসছি। এখন টাইম টাইম কটা? 12টা। এখানে বাপিদা আছে, যদি আসার কোনো ইচ্ছা ছিল না। তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ গ্রে একদম ভূত সেজে রেডি, ইয়া মহিলা। ভাবার বিষয়, তোমরা বলো এরকম ড্রেসে যদি এই রাস্তায় হাঁটে, এখানকার কোনো লোক দেখে কি ভাববে? কি ভাববে? পালাবে ওকে দেখে। ভাই ফোকাস একটা অন্য একটা লোকেশন এসছি, কাউকে চিনি না, তাও আমরা ক্লাবের পারমিশন নিয়ে শুট করছি, ঠিক আছে? তারপরে মানুষ চুপ কর না, কথা বলছি। আমরা মানে কি বলবো, যে আমরা লিগালি কাজ করি, তো স্যার এসেছিল, খুব ভালো কথা। তো তার জন্য আমরা পারমিশনটাও পেয়ে গেলাম, আরো ফ্রিলি কাজ করতে পারবো এখানে। ধন্যবাদ। তো গ্রেকে দেখে প্রথমে ভাবছিল হেসে দিয়েছে, কিন্তু ভয় কেন থাকে না? ভয় পাওয়ার মতো নাও, ভয় করবো না। कौन है ये लोग? कहाँ से आते हैं? কি করলে তুমি এতক্ষণ? থানার ডাকবাবু যে আছে, তো উনি বললো যে কি করছে, আমরা বললাম এই ব্যাপার। তো আমাদেরকে ফাইনালি পারমিশন দিল, প্রচুর হ্যাপি, কিন্তু এখন শুট করবো। এখন বন্ধু প্লিজ, এখন মনে হয় কোনো কথাই করতে বাস্তব কথা। সো এখন বাজে এই রাত্রি কটা বাজে? প্রায় 3টে বাজে, 3:45। তো তুমি দেখেছো সব জায়গায় প্রফেশনালি কথা বলে। 2:45। এই রাত্রিবেলা অনেক দূরে এসেছি একটা জায়গায় শুট করতে। আর প্রথম কথা, এই ঠিক এই জায়গাটা হচ্ছে কবরস্থান, আর আমরা ঠিক এই জায়গাটা শুট করেছি। রীতিমতো প্রকাশদার আর গ্রের হচ্ছে অনেক কিছু ফেটে গেছে।
এরকম। আর এখানে অনেক কলা ফলা ফেলা হয়েছে ওখানে, যখন বাড়ি যাবো বিশ্বাস করো খুব ভয় লাগছে যাবো। আর এখানে মানে তারা মানে যারা এখানে থাকে, এই ক্লাব আছে এখানে একটা, তাদের সেই সদস্যরা আমাদের পারমিশন দিয়েছে। আর দেখেইছো যে পুলিশ পারমিশন দিয়েছিল, তার জন্য এত রাত্রে বেরিয়ে আমরা এখানে শুট করেছি। তো থ্যাংক ইউ সো মাচ ব্লগটা দেখার জন্য। আর যাই তাহলে, আমি যাচ্ছি, গিয়ে অন্ধকারে মিশে গেলাম, এবার ছোট ভাই আলোতে আসছে। সো হে গাইস, দেখলা তো বং প্র্যাঙ্কের ব্লগ। অনেকদিন পর আইছে, জানি গালাগালি দেবে সেটাও জানি, কিন্তু গালাগালি দিও না, খারাপ লাগে। এ বলি ব্লগটা জানি অতটা ওরকমই মানে ভালো হয়েছে, যেটাই দিছি ভালো হয়েছে, দেখতে হবে। লাইক কমেন্ট আর সাবস্ক্রাইবটা করতে ভুলবে না, বেলটা এরকম করে বাজায়।